হসপিটালে আজকে সব ভর্তি হচ্ছে সব মুখ্যমন্ত্রীর জন্য। সব ওদের যে নেতা মন্ত্রী যত পুলিশ প্রশাসন আছে সব সব কিছু মানে ওদের জন্য আজকে হসপিটালে ভর্তি আছে। ওরা যদি ঠিক মতো কাজ চালিয়ে যেত, ঠিক মতো ন্যায্য যদি বিচার পেত, তাহলে আজকে এখানে হসপিটালে কলকাতা হসপিটালে ভর্তি হয়ে থাকতো না। ওরা হয়তো বাইরে যে ভিতরে যে আসামিগুলো আছে তারা হয়তো ছাড় পেয়ে যাবে, পুলিশ যদি এর ব্যবস্থা না করে। তাহলে কি করা যাবে? কাউকে কিছু না বলে ও ঘুমের ট্যাবলেট বেশি খাইয়ে নিয়ে খাইয়ে ফেল দিয়েছে, যে আমি আর মানে জীবনে বেঁচে থেকে লাভ লাগে, যেখানে আমার মেয়ে চলে গেছে আমার বেঁচে থেকেও কোনো লাভ নেই। বিচার বিচার ব্যবস্থা করার জন্য সে মুখ্যমন্ত্রী হয়েছে। সেরকম বিচার এইরকম এই ঘটনা যে অভয়া যে মারা গেল, এই তামান্না এরকম মারা গেল, তার বিচার কে করবে? ও করবে। এইসব বিচার এইগুলো তো নিজেই তো ঢেকে দিয়েছে যাতে বিচার না হোক। ও দেশের কাজ করার জন্য মুখ্যমন্ত্রী হয়নি, দেশের ক্ষতি করার জন্য মুখ্যমন্ত্রী হয়েছে ও। যদি তৃণমূল করতাম তাহলে কেন তামান্না যেত না। এটা সত্যি ঘটনাই। মানে ও তো মানে এই ওদের মানে এবার তৃণমূল কে করবে? তৃণমূল যারা মানে অশিক্ষিত অশিক্ষিত চাষা, যারা যাদের ভিতরে মানে জ্ঞান বুদ্ধি মানে শিক্ষা নাই, তারাই করে এবার তৃণমূল। স্যার, ছোট্ট তামান্না সে ধর্ম বোঝে না, সে রাজনীতি বোঝে না, সে দল বোঝে না, কোন দলের কি রং বোঝে না। সে আজকে আমাদের মধ্যে নেই এবং তার মা, তিনি হসপিটালে ভর্তি। ঠিক কি হয়েছিল ঘটনাটা? তার মা আজকে হসপিটালাইজড কেন, যদি একটু বলেন। হসপিটালে আজকে সব ভর্তি হচ্ছে সব মুখ্যমন্ত্রীর জন্য। সব ওদের যে নেতা মন্ত্রী যত পুলিশ প্রশাসন আছে সব সব কিছু মানে ওদের জন্য আজকে হসপিটালে ভর্তি আছে। ওরা যদি ঠিক মতো কাজ চালিয়ে যেত, ঠিক মতো ন্যায্য যদি বিচার পেত, তাহলে আজকে এখানে হসপিটালে কলকাতা হসপিটালে ভর্তি হয়ে থাকতো না। আজকে দেখুন, আজকে 7 মাস মারা হয়ে গেল। 7 মাস মরার পরে মানে তার কোনো আসামি আজ পর্যন্ত ধরা হইলো না। বুঝলেন? বাইরে যেসব এখন 14টা আসামি আছে, 14টা আসামির মধ্যে একটা আসামি ধরতে পারেনি। তোমার ধরে না। ওরা ইচ্ছে করলে ধরতে পারে, কিন্তু ধর না, যেহেতু ওদেরকে মানে রিপোর্ট দেওয়া হয়, ওদেরকে বলা হয় যে আসামি যেখানে বাড়িতে ঘোরাফেরা করছে, বাড়িতে বিয়ে বিয়ে হচ্ছে, তার অনুষ্ঠান খাচ্ছে, ছাদে দাঁড়িয়ে আছে আসামি, কিন্তু ওরা বলে যে আমরা ওভাবে আসামি আমরা ধরতে পারবো না। এরকম কথা পুলিশে বলে। এসপি কে ফোন করা হয়, এসপি কে বললে ঠিক আছে আমরা দেখছি। দেখার পরে এইরকম বারবার বারবার ঘটনা আমরা নিজে চোখে দেখেছি, আসামি ঘুরে বেড়াচ্ছে। আবার গ্রামের লোকও দেখতে পাচ্ছি আসামি ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে ঘুরছে। হ্যাঁ, হ্যাঁ, বাড়িতে বাড়িতে আসছে যাইছে, বাড়িতে আসছে যাইছে। ওদের তো বাড়ি মানে একদম গ্রামের লাস্টে বাড়ি, ওদের মানে মাঠের দিকে, মাঠ দিয়ে ঢুকছে, বাড়িতে আপন কাজ সারছে, খাওয়া দাওয়া করছে, আবার মাঠের দিকে বসে থাকছে, আবার ঠিক জায়গার মতো শুয়ে পড়ছে রাত্রিবেলায়। এরকম করে করে ওরা করছে, এরকম করে। এবার তামান্নার মা সব কথাই তো শুনতে পাচ্ছি, সব কথা বুঝতে পারছি। খালি একটা কথাই তামান্নার মা বলছে যে তাহলে এরকম ব্যাপার কি, আজকে 7 মাস মরে গেল, তাহলে ওরকম বিচার ব্যবস্থাটা পুলিশে কোনো তেল দিচ্ছে না। পুলিশকে বলেও পুলিশে কথা শুনছে না। তাহলে এরকম হয়তো ভবিষ্যতে তো ছাড় পেয়ে যাবে। ওরা হয়তো বাইরে যে ভিতরে যে আসামিগুলো আছে তারা হয়তো ছাড় পেয়ে যাবে, পুলিশ যদি এর ব্যবস্থা না করে। তাহলে কি করা যাবে? কাউকে কিছু না বলে ও ঘুমের ট্যাবলেট বেশি খাইয়ে নিয়ে খাইয়ে ফেল দিয়েছে, যে আমি আর মানে জীবনে বেঁচে থেকে লাভ লাগে, যেখানে আমার মেয়ে চলে গেছে আমার বেঁচে থেকেও কোনো লাভ নেই। এবারে ঘুমের ট্যাবলেট খেয়ে গেছে হসপিটালে। এবার সঙ্গে সঙ্গে দিনে রাত 10টা 11টার সময় হসপিটালে, কৃষ্ণনগরে হসপিটালে ভর্তি করা হয়েছিল। এতগুলো ভর্তি করা হওয়ার পরে ওখান থেকে সকাল 9টার দিকে ওখান থেকে পুলিশ সঙ্গে থেকে ওরা ছাড় করে নিয়ে যাচ্ছে, জোর করে ছাড় করে নিয়ে গেছিল। এই ছাড় করে নিয়ে যাওয়ার পরে বাড়ি নিয়ে গিয়ে আবার দেখি অবস্থা এরকম খারাপ, যে আবার কি করবো, তাহলে এখানে ওদের ওদের কথাই মানে হসপিটাল ডাক্তার ওদের কথাতে শুনবে, ওদের যেটা বলবে সেটাই শুনবে, ওদের কথাতে কাজ হবে। আমরা আবার কি করবো, বাড়ি গিয়ে দেখছি শরীরের অবস্থা খারাপ, আবার কেমন কি করবো, বেসরকারি হসপিটাল খালি কলকাতা আমাকে নিয়ে যেতে হবে। এই বলে কালকে রাত 7টার দিকে এই হসপিটালে আমরা নিয়ে এসেছি। কিন্তু স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যখন বলছেন মুখ্যমন্ত্রী পুলিশের গায়ে, তাহলে পুলিশ মন্ত্রীও তো মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীও তো মুখ্যমন্ত্রী, তার সাথে কেন যোগাযোগ করছেন না? তার সঙ্গে কিসের যোগাযোগ করবো? তার সঙ্গে সে তো যোগাযোগ করলে সে তো বলিবার ঠিক আছে, আমাকে বলিবার তুমি টাকা লাও, টাকা লাও মীমাংসা করো, এই কথা বলিবার। তার সঙ্গে আবার কিসের যোগাযোগ?
এ যদি মুখ্যমন্ত্রী সেই যোগাযোগ করবে, আমার সঙ্গে সে যোগাযোগ করবে, আমার বাড়িতে আসবে যে আমি লোক পাঠিয়েছি, এবার ব্যবস্থা ওর বিচার করে দিব আমি। বুঝলো? সে দেশের মুখ্যমন্ত্রী হয়েছে কিসের জন্য? সে একটা বিচার ব্যবস্থা করার জন্য সে মুখ্যমন্ত্রী হয়েছে। সেরকম বিচার এইরকম এই ঘটনা, যে অভয়া যে মারা গেল, এই তামান্না এরকম মারা গেল, তার বিচার কে করবে? ও করবে। এইসব বিচার এইগুলো তো নিজেই তো ঢেকে দিয়েছে যাতে বিচার না হোক। তাহলে বিচার ব্যবস্থা তো আমরা জানতাম সাধারণ জনগণকে ন্যায় দেওয়ার জন্য, আজকে সেই বিচার ব্যবস্থাও শাসক দলের রং। সবই শাসক দলের রং, সব শাসক দলের রং। এই শাসক দল চেষ্টা করছে যে এই কেসগুলো আমরা যাতে মানে একদম মুছে যাই, সেরকম চেষ্টা করছি। ও দেশের কাজ করার জন্য মুখ্যমন্ত্রী হয়নি তো, দেশের ক্ষতি করার জন্য মুখ্যমন্ত্রী হয়েছে ও। কিন্তু আজকে কি মনে হয় কোথাও না কোথাও দাঁড়িয়ে যে হয়তো তৃণমূল যদি করতেন আপনারা, তাহলে হয়তো তামান্না যেত না আজকে আপনাদের ছেড়ে? হ্যাঁ, আজকে যদি তৃণমূল করতাম তাহলে কেন তামান্না যেত না। এটা সত্যি ঘটনাই। মানে ও তো মানে এই ওদের মানে এবার তৃণমূল কে করবে? তৃণমূল যারা মানে অশিক্ষিত চাষা, যাদের ভিতরে মানে জ্ঞান বুদ্ধি মানে শিক্ষা নাই, তারাই করে এবার তৃণমূল। মানে তারা মানে এগুলো মানে রাজনীতি কাকে বলে ও তো চেনে না। ওদের তো রাখাল, চাষি, অশিক্ষিত মূর্খ গন্ডা, এদেরকে নিয়ে ওদের মানে রাজনীতি। ওদের মানে ভালো রাজনীতি ওদের কাছে নাই। স্যার একেবারেই শেষ প্রশ্ন, বিচার ব্যবস্থার কতটা দায় আপনাদের মনে হয়? কি 7 মাস হয়ে গেল এখনো বিচার পেলেন না আপনারা? আমরা বিচার পাইনি, বিচার ব্যবস্থা পাওয়ার জন্য আমরা লড়ছি এখন। লড়া মানে লাস্ট সিদ্ধান্ত না পর্যন্ত আমরা শুনব না। বুঝলেন তো? এই যে আমরা সবাই পাশে থাক, সবাই আমাদের সহযোগিতা করুক। আমরা কিন্তু লড়বো, মানে লড়ে যাচ্ছি, আমরা লড়বো।